তো ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে বিভিন্ন নিউজ বিভিন্ন আপডেট আপনারা জেনেছেন কদিন আগেই। আমরা কিন্তু পরপর সেই আপডেটগুলো আপনার সঙ্গে শেয়ার করেছি এবং গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কিন্তু প্রায় 5 লক্ষেরও বেশি ওবিসি কাস্ট সার্টিফিকেটকে বাতিল করে দিয়েছে কলকাতা মহামান্য হাইকোর্ট। এবং সেই আপডেটগুলো দিয়েছি, সেন্ট্রাল লিস্ট, ওয়েস্ট বেঙ্গল আর পশ্চিমবঙ্গ রাজ্যের লিস্ট, এই দুই লিস্টগুলো নিয়েও আমরা আলোচনা করেছি অলরেডি। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য যে আপডেট নিয়ে এসেছি সেই আপডেটটা আপনারা সকলেই কিন্তু আপডেটটা দেখবেন এবং নিজেরা করবেন। যদি আপনার ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকে, যদি আপনার এসসি কিংবা এসটি যে কোনো কাস্ট সার্টিফিকেট থাকুক না কেন, আপনারা এই ভিডিও দেখার পর নিজেদের কাস্ট সার্টিফিকেটটা আপনারা নিজেরাই কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি একটাবার চেক করে দেখবেন যে আপনার কাস্ট সার্টিফিকেট অনলাইনে অ্যাভেলেবেল আছে কিনা। অনলাইনে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিয়ে সার্চ করে দেখবেন যে আপনার নাম দেখাচ্ছে কিনা, আসছে কিনা, ডিটেলসটা শো করছে কিনা। যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এলোমেলো অন্য কোনো অপশন চলে আসবে। আমি দেখাবো কি আসবে কি আসবে না, সেটা ভিডিওর মধ্যেই দেখতে পারবেন আপনারা সবাই। তাই মনোযোগ সহকারে দেখবেন। আপনি যে কোনো কাজই থাকুক না কেন, আপনার যে কোনো কাস্ট সার্টিফিকেট থাকলে সকলের জন্য আজকের এই ভিডিওটা করছি। অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট এই মুহূর্তের, সকলেই চেক করবেন, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট আপডেট, কিন্তু এটা মন দিয়ে দেখবেন একটু। অবশ্যই চলে যাবেন আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন। যেখান থেকে আপনারা সার্চ করেন কোনো কিছু লিখে, সেখানে অবশ্যই আপনারা একটা লেখা সার্চ করবেন। সেটা হচ্ছে দেখুন, কাস্ট সার্টিফিকেট, CASTCERTIFICATE, কাস্ট সার্টিফিকেট। এই লেখাটা লিখে আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কাস্ট সার্টিফিকেট বলে একটা প্রথমে লিঙ্ক পেয়ে যাবেন, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আপনারা জাস্ট এই কাস্ট সার্টিফিকেট এই লেখার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে কাস্ট সার্টিফিকেট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কিন্তু এইভাবে আপনার সামনে ওপেন হবে। দেখবেন ওয়েবসাইটটা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ফর কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন OSCAR, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। তো এখানে অনেক অপশান থাকবে, অনেক কিছু হাইলাইট হচ্ছে। এত কিছুর মধ্যে থেকে আপনারা জাস্ট দেখবেন হোমের পাশে রয়েছে SC ST OBC। দেখুন লেখাটা SC ST OBC লেখা রয়েছে, সেখানে জাস্ট আপনি ক্লিক করবেন। অথবা আপনার যদি কম্পিউটার থাকে তাহলে মাউস কার্সার জাস্ট এখানে নেবেন, তাহলে অপশনগুলো এনেবল হয়ে যাবে। এবং মোবাইলে করলে ক্লিক করতে হবে, ক্লিক করলে এই নিচের অপশনগুলো পেয়ে যাবেন। এখানে একটা অপশন দেখবেন চেক সার্টিফিকেট, একটা অপশন দেখতে পাচ্ছেন চেক সার্টিফিকেট। এই যে লেখাটা প্রথমে রয়েছে অ্যাপ্লাই ফর ST ST OBC, তারপর এডিট অ্যাপ্লিকেশন, তারপর অ্যাপ্লিকেশন চেক এবং চেক সার্টিফিকেট। এই যে চেক সার্টিফিকেট, আপনার কাছে হয়তো যে কোনো কাস্ট সার্টিফিকেট আছে আপনার ঘরে, ঠিক আছে? আপনি হয়তো 2010-এর পরে বানিয়েছেন কিংবা আগে বানিয়েছেন, 2024-এর আগে বানিয়েছেন কিংবা 2021-এ বানিয়েছেন, যে কোনো সনে আপনি বানান না কেন, হয়তো আপনার কাছে সার্টিফিকেটটা আছে। এবার সেই সার্টিফিকেটটা একটাবার চেক করে দেখবেন এই মুহূর্তে, কেননা কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেক কিছু হচ্ছে এই মুহূর্তে, সেহেতু আপনার সার্টিফিকেটটা একটাবার চেক করা উচিত। তো জাস্ট আপনি এই চেক সার্টিফিকেট অপশনের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন। সকলেই যেহেতু এই মুহূর্তে এই ওয়েবসাইটে অ্যাক্টিভ রয়েছে, সকলেই সার্চ করছে সবার সার্টিফিকেট চেক করার জন্য, সেহেতু একটু হয়তো সার্ভার ট্রাফিক জ্যাম থাকতে পারে। অবশ্যই একটু পরেই এইভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে। ভিউ সার্টিফিকেট ডিটেলস বলে একটা অপশান পাবেন এবং নিচে 3টি স্টেপ রয়েছে। আপনি এখানে নিউ সার্টিফিকেট নাম্বার থাকলে, নতুন যদি সার্টিফিকেট থাকে, আপনার পুরনো সার্টিফিকেট নয়, এটা যদি নতুনদের জন্য, এটা প্রথমেরটা নিউ সার্টিফিকেট নাম্বার, সেটা থাকলে এটা ক্লিক করে এখানে লিখে দেবেন। যদি আপনার অনেক আগের সার্টিফিকেট থাকে, পুরনো 2, 3, 4, 5 বছর আগের পুরনো সার্টিফিকেট মনে করুন, কিংবা তারও আগের পুরনো সার্টিফিকেট, তাহলে এখানে রয়েছে ওল্ড সার্টিফিকেট নাম্বার। এখানে জাস্ট আপনি প্লিজ এন্টার সার্টিফিকেট নাম্বার, এখানে সার্টিফিকেট নাম্বারটা লিখবেন, কত সালে সেই সার্টিফিকেটটা ইস্যু হয়েছে এবং ইস্যুইং অথরিটি কোথায় রয়েছে। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের সকল অথরিটি, যারা যে সমস্ত অথরিটি এখানে সেই সার্টিফিকেট ইস্যু করে, সেই অথরিটির কিন্তু এখানে লিস্টে নাম রয়েছে। এবার আপনার জেলার যে অথরিটি, সেই জেলার অথরিটির নাম আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? অর্থাৎ SDO অফিস যে রয়েছে আপনার জেলার, প্রতিটি জেলার SDO অফিসের নাম রয়েছে। আপনারা সেটা আপনি চুজ করে ক্লিক করে দেবেন। এবার ক্লিক করে দিয়ে জাস্ট আপনি সার্চে ক্লিক করবেন, তাহলে দেখবেন নিচে আপনার ডিটেলস চলে আসবে। আমি সার্চ করে দেখাবো, আমার নিজের সার্টিফিকেটেই আমি সার্চ করে দেখাচ্ছি আপনাদের সঙ্গে, ঠিক আছে? দেখুন, তার আগে এখানে আরও অর রয়েছে, দেখুন এখানেও অর রয়েছে, এখানেও অর রয়েছে। অর্থাৎ হয় আপনি নিউ সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করবেন, যদি না থাকে তাহলে
এই সেকশনটা আপনি কাজে লাগাতে পারেন, ঠিক আছে। অথবা এটাও না থাকলে আপনি এই অর অপশনটা দেখবেন, নিচে রয়েছে প্লিজ এন্টার নেম, আপনার নাম লিখবেন, যার নামে সার্টিফিকেট তার নাম লিখবেন এবং যেই তারিখে ইস্যু হয়েছে সেই ডেটটা থাকবে সার্টিফিকেটটা হাতে নিয়ে ভালো করে দেখবেন, এদিক সেদিক তাকাবেন, উপরে নিচে দেখবেন সার্টিফিকেটে কোথাও না কোথাও ডেট লেখা থাকবে, সেই নির্দিষ্ট ডেটটা কিন্তু এখান থেকে বের করে দেবেন আপনি, দেখে জাস্ট এখানে সার্চে ক্লিক করবেন। চলুন আমারটা দেখাচ্ছি আমি। যখনই আমি আমার ডিটেলস দিয়ে আমি সার্চ অপশানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমি আমার সার্টিফিকেট নাম্বারটা, নতুন নাম্বার, ডিজিটাল নাম্বার যেটা সার্টিফিকেট সেটাও আমি পেয়ে গেলাম, কবে ইস্যু হয়েছে, ফাদার্স নেম, গার্জিয়ান নেম, ম্যানুয়াল সার্টিফিকেট, জেন্ডার, অ্যাড্রেস, কাস্ট। দেখুন আমার এখানে ওবিসি বি যোগীনাথ লেখা রয়েছে, অর্থাৎ আমার সার্টিফিকেটটা একদম অরিজিনাল, লিগাল, কোনো রকম ইলিগাল, কোনো রকম ফেক সার্টিফিকেট কিন্তু নয়। তো এইভাবে আপনারা কিন্তু সমস্ত ডিটেলসটা চেক করতে পারবেন, এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এবং ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারটা থাকে সার্টিফিকেট নাম্বারে আগের পুরনো সার্টিফিকেটগুলোতে, তবে নতুন যারা বানাচ্ছে, ঠিক আছে, তাদের কিন্তু ডিজিটালি একটা বড় সংখ্যার একটা অ্যাপ্লিকেশন নাম্বার, সার্টিফিকেট নাম্বার দিচ্ছে এবং সেই নাম্বারটা দিয়েও কিন্তু প্রথমে ক্লিক করে লিখে আপনি সার্চ করে দেখতে পারেন এখান থেকে, এবং এখান থেকে সেই নাম্বারটাও আপনি পেয়ে যাবেন, সেটা লিখে রেখে দিতে পারেন, পরবর্তী বিভিন্ন কাজে আপনার লাগতে পারে। এবং এখান থেকে ম্যানুয়াল সার্টিফিকেটটা ভিউ সার্টিফিকেট অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করে আপনার সার্টিফিকেটটাও দেখতে পারবেন। জাস্ট আপনারা এই ভিউ সার্টিফিকেট এই লেখাটার উপরে আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং নতুন একটা পেজে আপনার সার্টিফিকেটটা কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। স্ক্যান কপি একটা থাকবে, তো সেটা হচ্ছে আপনার ম্যানুয়াল সার্টিফিকেট কপি, তো এটা অরিজিনাল সার্টিফিকেট। এইভাবে আপনার সার্টিফিকেট চেক করে নেবেন। এবং এটা শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট দেখালাম আমি, তবে এসটি এসসি যে কোনো সার্টিফিকেটই এই প্রসেসেই কিন্তু আপনারা চেক করবেন, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লিখে জানাবেন, কোনো রকম সাহায্য লাগলে, কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করেছেন, যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।